ফের আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ না মেটালে ফের আন্দোলন। 27 জুন পর্যন্ত দেখব, না হলে নবান্নমুখী আন্দোলন। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। আমরা দাবি জানাচ্ছি যে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে সুনির্দিষ্ট বদলি নীতি চালু হোক। সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই 25% দিল, বাকিদেরকে দিলেন না, এরকম যদি করেন, তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয়, একযোগে আমরা পথে নামি চলুন। এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে, সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না। আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব। আমরা 27 তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে, তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের কোর্টের যে কেস কাছারির যে বিষয়, সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি। বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগের মামলায় কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। আর এই প্রেক্ষিতেই 16 তারিখ আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আদালত অবমাননা, একটা চাকরি প্রার্থীরা আদালতের কাছাকাছি কোনো জায়গায় কোনো বিক্ষোভ করেছিলেন, তো সেই জন্য একটা ওই মামলায় আমি কলকাতা হাইকোর্টের যে রুল ইস্যু করার কথা ছিল, হ্যাঁ আমি সেটা পেয়েছি। আমি আমার স্থানীয় থানা মারফত ওটি আমাকে দেওয়া হয়েছে, আমি সেটা পড়েছি এবং সেখানে যা যা অভিযোগ লেখা আছে চিঠিটিতে আমি দেখেছি। আমাকে বলা হয়েছে 16 জুন বেলা 12:30টায় 3 মাননীয় বিচারপতির যে বিশেষ বেঞ্চ ঠিক 12:30টায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে এবং আদালতের অনুমতি ছাড়া আদালত থেকে না বেরোতে। তো ফলে আমি সেদিন কোর্টে যাব। আদালতকে আমি বিচার ব্যবস্থাকে পূর্ণ শ্রদ্ধা করি। আমি ঠিক সময় মতো যাব এবং আদালতের অনুমতি নিয়েই আমি সময় মতো বেরোব। আমি কোনো অন্যায় করিনি, আমি সেদিন ছিলামই না। আমি চিঠি পেয়েছি, আমি আদালতকে শ্রদ্ধা করি। আমাকে যা বলা হয়েছে আমি সমস্তটা মানব।